নমস্কার দর্শক বন্ধু, আমি দশুভজামা ব্লগস। আজকে তোমাদের একটা খুব দরকারি ভিডিও বলবো। মেয়েদের এই জায়গায় লোম থাকলে কি হয়, অর্থাৎ মানুষের ছেলেদের যেখানে গোঁফ থাকে সেইখানে মেয়েদের লোম থাকলে কি হয়। যেমন কতকগুলো জিনিস দেখলে শুভ বলা হয়, কতকগুলো জিনিস দেখলে অশুভ বলা হয়। যাদের সুন্দর নখ হয় তাদের ভাগ্য ভালো হয়, সব পরিবারে তারা শান্তি বজায় রাখতে পারে। যাদের পায়ের মাঝের আঙুল বড়, দেখবে বুড়ো আঙুলের পাশে যে মাঝখানে আঙুল আছে সেটা যদি বড় হয় তাহলে তারা জীবনে ভীষণ কষ্ট করতে পারে, কষ্ট দুঃখ দুর্দশার মধ্যে চলতে পারে এবং সমস্ত কিছু তারা মানিয়ে নিতে পারে। যাদের বাঁ গালে তিল থাকে তারা খুব খেতে ভালোবাসে। বাঁ গালে তিল থাকলে মহিলাদের, পুরুষদের না, মহিলাদের বাঁ গালে তিল থাকলে খেতে ভালোবাসে, খাওয়াতে ভালোবাসে, রান্না করতেও ভালোবাসে, শাস্ত্র বলছে। যাদের নাক লম্বা টিকালো হয় খুব ভাগ্যশালী হয়, স্বামীর ভালোবাসা পায়। সিঁদুর পরতে গেলে দেখবে নাকে সিঁদুর পড়ছে, এরা স্বামী সোহাগী হয়। আর টাকা পয়সা খরচ করতে ভালোবাসে, কিন্তু এই খরচটা তাদের বৃথা যায় না, তারা সঠিক জায়গায় খরচটা করে যাদের নাক টেকালো। তাহলে খরচ করতে ভালোবাসে ঠিকই, কিন্তু ঠিক জায়গায় খরচটা করে। অনেকে কি করে, বাজে জায়গায় খরচা করে। কিন্তু যাদের নাক টিকালো তারা খুব ভেবে চিনতে খরচ করে টাকাটা। আর যাদের পায়ের তলার রং গোলাপি লাল হয়, লম্বা আঙুল হয়, তারা খুব ভাগ্যশালী হয়, পড়াশোনায় মেধাবী হয়, জীবনে অনেক উচ্চ শিখরে পৌঁছায়। এই ধরনের মানুষরা, এদের টাকা পয়সা দিলে এরা চেষ্টা করে এই টাকা থেকে অনেক 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 টাকা বাড়াবো, ব্যবসা করে বা যেভাবেই হোক ব্যবসা করে বাড়াবো। আর যাদের নাকের পাশে তিল হয় তারা খুব ভাগ্যশালী হয়। এই ধরনের মেয়েদের বিয়ে করলে স্বামীর ভীষণ ভালোবাসা পায় এবং স্বামীদেরও খুব আদর যত্ন করে আর গুরুজনদের খুব সম্মান করে। আর যাদের ঠোঁটের ওপরে লোম বা গোঁফ হয় তারা খুব গরম মেজাজের হয়, মাথা গরম হয়ে যায়, একটুতেই চট করে রেগে যায়, অন্যদেরকে খালি অর্ডার করতে ভালোবাসে, এটা করো ওটা করো সেটা করো। স্বামীকে তো মেজাজ খুব দেখাতে পারে এরা। আর মেয়েরা যদি প্রচুর লম্বা হয় সেটাও ভালো না, আবার একদম ছোট যারা হয় সেটাও কিন্তু শুভ লক্ষণ নয়। মাঝারি যারা তাদের লক্ষণটাই ভালো। তবে হ্যাঁ, লম্বা হলে কি বলবো যেটা খারাপ, বেটে হলে কি বলবো খারাপ, কিন্তু এটা শাস্ত্র বলছে। এইসব কথা আমার কথা শুনে কিন্তু দুঃখ কষ্ট পেও না। যারা একটু লম্বা তারা অনেক সময় লম্বা স্বামী পায়, আর যারা বেঁটে তারা সেই অনুযায়ী বেঁটে স্বামী পায়। তা সবার যে ভাগ্য খারাপ হবে সেরকম কোনো কথা নয়, এটা শাস্ত্রের কথা বলছি। আর যে মেয়েরা কালো হয় তাদের সমাজে একটু অপমানিত হতে হয়, এটা যারা কালো হয় তারাই জানে। মানে বাড়ি থেকে যখন হয় তখনও সবাই অবহেলা করে, কোনো ছেলে বড় হলে দেখতে পারে না, সমালোচনা করে, তোর মুখটা সুন্দর মানে চুল আছে কিন্তু কালো, ফর্সা হলে দারুণ হতো। এই রকম সামনে বলছে পিছনে বলছে গায়ের রং কালো, ওতে কি হবে,
ও কোনো মানে কোনো দরকারেই লাগবে না, কেউ পছন্দও করবে না, বিয়েও হবে না। কালো মেয়েদের একটু ভাগ্য কম হয়। এইটা আবার মনে কষ্ট পেও না, দুঃখে পেও না, এগুলো শাস্ত্র বলছে কালো মেয়েদের একটু ভাগ্য কম হয়। ছোটোবেলা থেকেও আদর যত্নে মানুষ হয় না, আবার বিয়ের পরও স্বামী ভালো চোখে দেখে না। বিয়ে হয়তো করে কিন্তু স্বামী ভালো চোখে দেখে না। তো কালো যাদের গায়ের রং তাদের এইরকম চরিত্র। কালো কিন্তু জগতের আলো। কালো যদি মন্দ তবে কেশ পাকিলে কান্দ কেন, কথাতেই আছে কৃষ্ণ সর্বাঙ্গ কালো। আমরা কৃষ্ণকে কিন্তু ভীষণ ভালোবাসি এবং বলি কৃষ্ণের রং হয়েছে সবার গায়ে। তাহলে রাধারানী তো ভীষণ ফর্সা, আর রাধারানী কিন্তু কৃষ্ণকে দেখো পছন্দ করে। কালো বললে কি হবে, কিন্তু রাধারানীকে ভীষণ পছন্দ করে। মা কালীও তো কালো, তা কালো কি খারাপ? যাই হোক, এইসব দিয়ে বোঝা যায় যে কালো শাস্ত্র বলছে ঠিকই, কিন্তু সব কালোই আবার খারাপ নয়। এগুলো মাথার চুল কালো হলে সৌন্দর্য বাড়ায়, কালো হলে তখন কিন্তু খারাপ নয়। চুলকে যদি ঘন কুচকুচে কালো হয় তখন আবার খুব ভালো। তো যাই হোক, এই কালো মেয়েরা আবার খুব সুন্দর রান্না করতে পারে, ভালো করে গুছিয়ে খাওয়াতে পারে, খুব সুন্দর কাজকর্মে পটু হয়। এই সব দিক দিয়ে তারা পটু হয়। তাদের ভাগ্যটা দেখা যায় একটু খারাপ হচ্ছে। ওরা নিজের কাজ নিজে করতেই ভালোবাসে। কালো মেয়ে বা ছেলে দেখে কখনো কাউকে নিন্দে করবে না, বেঁটে বা লম্বা দেখেও নিন্দে করবে না। এগুলো সবই ভগবানের তৈরি। পৃথিবীতে যত মানুষ আছে সবই ভগবানের তৈরি, তাই কেউ কখনো ঘেন্নাও করো না। আমি যেটা বলছি সেটা মানে বড় করেও দেখো না, এটা শাস্ত্রের কথা। আমি তোমাদের একটু জানিয়ে দিলাম, তোমরা একটু প্রমাণ করে নিতে পারো যে আমি যা যা বললাম এটা ঠিক কিনা। যাই হোক, মোটামুটি আমি বলে দিলাম। আজকের মতো বিদায়। প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, ভিডিও দেখতে থাকো। আবার আসছি একটা পরবর্তী ভিডিও।